আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সকলকেই স্বাগতম জানাচ্ছি। তোমরা দেখতেই পারছো আমাদের সুপরিচিত স্বনামধন্য শিক্ষক শহীদ সাজিদুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ আশরাফ আলী। আমরা স্যারের নিকট থেকে আজকে টেন্স এর সম্পর্কে আর কি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা শিখব। স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। স্যার, আমরা একটু এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যেহেতু আমাদের এই প্রোগ্রাম, তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি একটু টেন্স বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। আসলে টেন্স তো সবাই জানে, কিন্তু আমি একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই। টেন্সের ধারা হইল মূলত দুইটি। ওয়ান ইজ একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভ কি? যেখানে সাবজেক্টটা সক্রিয় সেটা হলো অ্যাক্টিভ ফর্ম, আর যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্ট কোনো কাজ করে না, অবজেক্ট সাবজেক্টের কাজ করে, সেটা হলো প্যাসিভ ফর্ম। সমস্ত প্যাসিভ করতে মূল ভার্বের লাগে পাস্ট পার্টিসিপল। ব্যবধান শুধু বি ভার্বে বা অক্সিলিয়ারি ভার্বগুলোতে। তাহলে আসে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে। প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি আবার প্যাসিভে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ আর, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়ার বিং, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন, বিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, বিং, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন, বিং, উইল হ্যাভ বিন, বিং। তাছাড়া মোডাল অক্সিলিয়ারি ভার্ব আপনারা জানেন 16টি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এদের পরে প্যাসিভ করতে গেলে একটা বি লাগবে, আর লাগবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আরও পেরিফেস্টিং অক্সিলিয়ারি ভার্ব আছে 10টি। সে এম, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তারপরে বি গোয়িং টু, বি অ্যাবাউট টু। এদের পরেও একটা বি লাগবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এইগুলো প্যাসিভ ফর্ম। এখন অ্যাক্টিভ আসেন। অ্যাক্টিভ ফর্মে আমরা জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অ্যাক্টিভে ভার্বের প্রেজেন্ট হতে ভার্বের সাথে এস বা ইয়েস। আর পাস্ট ইনডিফিনিট ভার্বের লাগবে পাস্ট ফর্ম। আর ফিউচার ইনডিফিনিটের শ্যাল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর পর ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ আর পর ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল উইল বি পরে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্টে হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। এগুলো জেনারেল আলোচনা। আবার মোডাল অক্সিলিয়ারি ভার্ব আপনারা জানেন 16টি আছে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে অ্যাক্টিভে। আর পেরিফেস্টিং অক্সিলিয়ারি যে 10টা আছে, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে। এই বেসিকটা যদি একটা ছাত্র পরিপূর্ণরূপে জানে, তাহলে তার ইংরেজির আর বিশেষ করে টেন্সের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার। আমরা আবার পরবর্তীতে আপনাকে আমরা উপস্থিত হব আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে।